চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টক। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং গোপাঙ্গ নানাং চ দুকুল চৌরক। অনেক জন্ম অর্জিত পাপ চৌরং চৌরাগ্য গণ্যং পুরুষং নমঃ। অনুবাদ: প্রণাম জানাই সেই পরম শ্রী হরিকে, যিনি তস্কর শ্রেষ্ঠ। তিনি ব্রজ গোপীদের গৃহ থেকে নবনীত চুরি করেন। তিনি ব্রজাঙ্গ গণাদের সমস্ত পরিধেয় বসন চুরি করেন। তার চৌর্য বৃত্তির জন্যই তিনি খ্যাতিমান। তিনি তার ভক্তদের অনেক জন্মার্জিত পাপ হরণ করে। কতই না মহান চোর। সেই পরম তস্করকে প্রণাম জানাই। এই জায়গায় বলছে মা, অনাদিরাদি গোবিন্দ গোপাল ভগবান, যিনি মাখন চুরি করে। যিনি কি চুরি করে বলো তো মা? যিনি মাখন চুরি করে, যিনি ব্রজগোপীদের বসন চুরি করে। কি চুরি করে মা? বসন চুরি করে। যিনি ভক্তদের পাপ হরণ করে, মানে পাপ চুরি করে, সেই চোর কত মহান। দেখো মা, ভগবান অনাদিরাদি গোবিন্দ সে চুরি করে। কি চুরি করে? আমাদের হৃদয়ের যত পাপ তাপ রয়েছে সমস্ত পাপ হরণ করে তিনি। এই কারণে তার একটা নাম হলো শ্রী হরি। নামটা কি বলো মা? শ্রী হরি। হরি শব্দের অর্থ হলো হরণ করা। কি করা মা? কথাগুলো মনে রাখতে হবে। হরি শব্দের অর্থ হলো যিনি আমাদের দুঃখ হরণ করে, যিনি আমাদের পাপ হরণ করে। এখন আমরা যদি কায়মনোবাক্যে সেই শ্রী হরির কথা শ্রবণ করতে পারি, আমরা যদি কায়মনোবাক্যে শ্রী হরির নাম গুণকীর্তন করতে পারি, তখন সেই হরি আমাদের সমস্ত পাপ তিনি চুরি করে নিবে। বলো না মা? শ্রী রাধি কায় হৃদয়স্য চৌরং নবাম্বু দস্য শ্যামল কান্তি চৌর পদাশ্রিত নানাং চ সমস্ত চৌরং চৌরাগ্য গণ্য পুরুষং নমঃ। তিনি রাধারানীর হৃদয় হরণ করে। তিনি শ্যামবর্ণ মেঘের শ্যামল কান্তি হরণ করে। তিনি সর্বস্ব হরণ করেন। যারা তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তিনি তাদের সর্বস্ব হরণ করেন। তাদের জাগতিক সম্পদ, বিত্ত ও অনুগত জন দে। তিনি এমনকি তাদের মনও হরণ করেন। সেই মহান ও পরম তস্করকে প্রণাম। জয় নিতাই। তো এই জায়গায় বলছেন যিনি রাধারানীর হৃদয় হরণ করে। কার হৃদয় হরণ করে? যিনি রাধারানীর হৃদয়টা হরণ করে, যিনি সর্বস্ব হরণ করেন। কি হরণ করেন? সর্বস্ব। সর্বস্ব মানে হলো সবকিছু। সর্বস্ব মানে কি? তোমার যা আছে সবকিছু হরণ করে নিবে। দেখো মা, এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা কথা বলছে, যে কথাটা হলো যারা
আমার গোবিন্দের শ্রীচরণকে নিজের জীবনের সার সর্বস্ব মেনে নিয়েছে, গোবিন্দ তাদের কষ্ট দেয়, গোবিন্দ তাদের কি দেয়, গোবিন্দ তাদের সবকিছু হরণ করে নেয়, গোবিন্দ তাদের যা আছে সবকিছু কি করে কেড়ে নেয়। তো এই জায়গায় বলছে কি, তুমি যদি তোমার মনকে গোবিন্দের চরণে নিয়োজিত রাখো, তুমি যদি সর্বদা গোবিন্দের চিন্তা করো, তুমি যদি তোমার মনকে গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করে দাও, তাহলে গোবিন্দ তোমার সর্বস্ব হরণ করে নিবে। একবার প্রেম জল দিতে বলে। রাধে রাধে। একজন বলি, অকিঞ্চনে, সবাই মিলে বলে, অকিঞ্চনে কৃত্য পদাশ্রিতং য করতি বিক্ষুং পতি গৃহী হীনম কেনাপাহ বিষণ চৌর হৃদিগ দৃষ্ট শ্রুত বা ন জগৎ ত্রয়োহপি। তার শ্রী চরণ কমলাশ্রিত জনদের সর্বস্ব তিনি হরণ করেন, তিনি হরণ করেন তাদের বিত্ত, তাদের অপত্য, তাদের নিকট জনদেরও তিনি সর্বস্ব অপহরণকারী। তখন সেই আশ্রিত জনেরা দরিদ্র ভিক্ষুকের নেই, গৃহহীন কুটিরহীন কর্পধক শূন্য হয়ে পথে ঘুরে বেড়ায়। আমি সমগ্র ত্রিজগতে এমন সর্বস্ব হরণকারী ভগবান, তার কথা আমি শ্রবণ করিনি, সে পরম তস্করকে আমি প্রণাম। গলা সমস্যা এটা বোঝার বিষয় না। বোঝার বিষয়টা কিরকম, এই 8টা শ্লোকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি বলবেন যে আমি আমার জীবনে একমাত্র আমার ভগবানকে আশ্রয় করে নিয়েছি, আমি আমার জীবনে কোনোদিন অধর্ম করি নাই, আমি আমার জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই, সর্বদা তার নাম আমি করেছি, সর্বদা তাকে ডেকেছি, তাহলে আমার এত কষ্ট কেন, আমার এত রোগ কেন, আমার এত দুঃখ কেন? তো ভগবান এই জায়গায় কি বলছেন, যে আমাকে সর্বস্ব মেনে নিতে পেরেছে, আমি তার সর্বস্ব হরণ করে নিই, তাকে আমি দুঃখ দিই, তার ঘর বাড়ি আমি কেড়ে নিই, সে পথে পথে বিচরণ করে, তাকে আমি ঘর ছাড়া করি, তাকে আমি সর্বদা কষ্ট দান করি, তাকে শুধু আমি কষ্ট দিই, তাকে আমি সুখ দেই। একবার প্রেম সেই পরম তস্কর, তস্কর মানে হলো চোর, সেই পরম চোরকে আমরা সবাই কি করি, প্রণাম। এই জায়গার মধ্যে মা কথাটা মনে রাখতে হবে, এমন এমন ভগবান, এত দয়ালু সে, তো এত দয়ালু ভগবান তিনি আমাদের কেন দুঃখ দান করে মা? তিনি কেন দান করেন? তিনি পরীক্ষা করেন, আমি তাকে দুঃখ দিব, আমি তাকে কষ্ট দিব, আমি দেখব আমার ভক্ত সে দুঃখের মধ্যে বিচলিত হয় কি না, সে দুঃখের মধ্যে কতটুকু আমাকে স্মরণ করে, সে দুঃখের মধ্যে তার মনটাকে আমার কাছে তাকে কি না। এই কারণে ভগবান আমাদের দুঃখ দান করে। কিন্তু মা কথা হলো, আমরা যখন জগৎ সংসারে দুঃখ পাই, আমরা যখন আমাদের এই অনিত্য মায়াময় সংসারে দুঃখ পাই, সেটা অনেকভাবে হতে পারে। ওই দুঃখটা পাওয়ার পরে মন বিচলিত হয় কি হয় না? মনটা বিচলিত হয়ে যায়, মনটা ভগবত শ্রী পাদপদ্ম থেকে দূরে সরে আসে। ওই ভগবানকে আমরা কি করি মা? দোষারোপ করি। কি করি বলতো? দোষারোপ করি। এই কারণে বলছেন এই জায়গার মধ্যে এই শ্লোকটা মনে রাখার চেষ্টা করবে। যদি শ্লোকটা নাও মনে থাকে, এই জিনিসটা মনে রাখবে, যারা তাদের সার সর্বস্ব, তাদের জীবনের সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছেন, তাদের জীবনে কষ্ট বেশি থাকবে। একবার রাধে রাধে। আপনি বলবেন তাহলে আমি আমার জীবনের সার এবং সর্বস্ব তাকে কেন দিব? তাকে আমি কেন দিব? তাকে দেওয়ার পরিবর্তিতে যদি আমার কষ্ট আসে, তাহলে আমার মনোপ্রাণ আমি তাকে কেন দিব? প্রশ্ন আসতে পারে না? তো এই জায়গায় বলছেন, তুমি যে তোমার মনটা ভগবানকে দিবে, তার পরবর্তীতে তুমি যে দুঃখটা পাবে, এটা কি চিরদিনের জন্য না অনিত্যকালের জন্য?
অনিত্যকালের জন্য, মানে কয়েকদিন তুমি দুঃখে থাকবে, কিন্তু পরিণাম তোমার সুখের হবে, পরিণাম তোমার সুখের সাগরে পরিণত হবে, তুমি সুখ ভোগ করে শেষ করতে পারবে না। এই কারণে তুমি যদি মনে করো তারা ভগবানকে ডাকে না, আমার ওই মা ভগবানকে ডাকে না, তাদের ধন সম্পদ বাড়ে, তাদের সুখও অনেক বেশি, আমি তাকে ডাকি, আমি তার শ্রীচরণে আছি সর্বদা নিয়োজিত, তাহলে আমার কেন কষ্ট? তুমি যে কষ্টে আছো এটা মাত্র কয়েকদিনের জন্য, এটা ভগবান পরীক্ষা করছেন তোমার মনটা কি বিচলিত হয় কিনা, তোমার মনটা সর্বদা তাকে কিনা, ওই পরীক্ষা করার জন্য ভগবান কি করে তোমাকে দুঃখ দান করে, তোমাকে কষ্ট দান করে, তুমি অবিচলিত ভাবে থাকবে এবং ভগবত নাম গুণ কীর্তন করবে একবার। যদিও সবাই মিলে বলে, যদিও নামাপি হরত্ব শেষং গিরি প্রসারা নোপি পাপ রাশীন আশ্চর্য রূপ ননু চূর হৃদিগ দৃষ্ট শ্রুত বা ময়া তদ্যপি কতই না মহান তস্কর যারা কেবলমাত্র তার নাম শ্রবণ করে, তিনি সেই সমস্ত ভক্তদের সমস্ত পাপ রাশি হরণ করে। এমন অপূর্ব চোট আমার অদৃষ্টপূর্ব অশ্রুতপূর্ব সেই পরম গোবিন্দ ভগবানকে আমরা প্রণাম। ওমা এই জায়গায় বলছেন যারা ভগবানের কথা শুনে, যারা ভগবানের নাম শ্রবণ করে, তাদের পাপ রাশিগুলো আমার গোবিন্দ আস্তে আস্তে কি করে নেই গো, হরণ করে নেই। তো এই যে আমরা ভগবানের কথা শুনছি, আমাদের পাপ কি তিনি নিবে না? অবশ্যই নিবে। আমরা যদি সেই পরিমাণ শ্রদ্ধা নিয়ে, সেই পরিমাণ ভক্তি নিয়ে ভাগবতের কথা, শ্রীমদ ভগবত গীতার কথা আমরা শুনতে পারি, আমাদের অনাদিরাদি গোবিন্দ পরম তস্কর আমাদের সেই পাপ রাশি তিনি চুরি করে নিবে একবার। ধনং চ মানং চ তৎ ইন্দ্রিয়াণি প্রাণায়াংশ্চ ঋত্তা মম সর্বমেব প্রলয়সে পুত্ত ধৃত হত্ত চৌর তং ভক্তি দামনাসি ময়া নিরুদ্ধ। হে মহান তস্কর, আমাদের সর্বস্ব ধন মান ভূমি সম্পদ যশ ইন্দ্রিয় মন হৃদয় অপহরণ পূর্বক তুমি পলায়ন করছো। কোথায় বা পালাবে? আমি তোমায় ধরে ফেলবো। এমন মহান তস্কর হয়েও তুমি এখন ধরা পড়ে গেছো। এই প্রেম দড়ি দ্বারা এবার আমি তোমায় বন্ধন করব। কোথায় যাবে? মহান তস্কর সর্বস্ব হরণ করে পালিয়ে যাচ্ছ। আমি অতি ধীর প্রেম রশি দ্বারা তোমাকে বেঁধে রাখবো। এখন আর তুমি পালাতে পারবে না। এই জায়গায় বলছে মা ভগবান আমাদের ধন মান গর্ব সবকিছু নিয়ে ভগবান পালিয়ে যাচ্ছে। তো ভক্ত ভগবানকে বলছে, ভগবান তুমি আমার সর্বস্ব হরণ করে কোথায় তুমি পালিয়ে যাবে? মা একটু মনোযোগ দেই। ভগবান তুমি আমার সর্বস্ব হরণ করে কোথায় পালিয়ে যাবে? আমি তো তোমাকে পালাতে দিব না, আমি তোমাকে পালাতে দিব না, আমি তোমাকে ধরে রাখবো। ওই প্রেম রশি দ্বারা আমি তোমাকে ধরে রাখবো। ভগবান তুমি কোথায় বা পালাবে? আমি তোমাকে ধরে রাখবো। ভগবান তুমি আমার সবকিছু নিয়ে চলে যাবে, আমি তোমাকে পালাতে দিব না। একবার এটা ভক্ত বলে। তারপরে বলছে মা চিহ্নসি
গুরুং যম পাশ বন্ধং বিনশ্রী বিমং ভব পাশ বন্ধং চিরশ্রী সর্বস্ব সমস্ত বন্ধং নৈবাত্ম আত্মনে ভক্ত কৃত্যং তু বন্ধং। তুমি যমপাশ চিহ্ন করতে শক্ত, এই ভীষণ ভবপাশু ভেদ করতে পারো, কিন্তু এই প্রেম বন্ধন পারবে না চিহ্ন করতে। এখন তুমি বলো, আমি তোমায় বন্ধন করেছি কিসের দ্বারা? প্রেম রসের দ্বারা। আমার কিসের দ্বারা? কথাটা একটু লক্ষ্য রাখো। আমার অনাদিরাদি গোবিন্দ যম পাশ চিহ্ন করতে পারে, সমস্ত পাশ চিহ্ন করতে পারে, কিন্তু ভক্ত যেভাবে ধরে রাখে ওই পাশটা চিহ্নিত করতে পারে না বা ছেদনও করতে পারে না। কেন? ভক্ত প্রেমের মাধ্যমে তাকে বেঁধে রাখে। একবার প্রেম। তারপরে বলছে মন্ম নশে তামস রাশি গুড়ে কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধ লবস্য হেছু হরে চিরায় সচর্য দোষচিত মেব দণ্ড। হে মহান তস্কর শ্রীহরি, আমি তোমায় প্রণাম জানাই। আমি আমার হৃদয়রূপ ঘোর অন্ধকার কারাগৃহে তোমাকে স্থাপন করছি। হে প্রভু, তুমি দয়া করে আমার তমসাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন এই হৃদয়ে আমি তোমাকে সর্বদা রাখতে চাই। এটি তোমার পক্ষে উচিত কারাকক্ষ, এটি তোমার পক্ষে উচিত কারাকক্ষ। আমি চিরতরে এখানে তোমায় রাখলাম। কোথায় রাখলাম বলো মা? হৃদয়ে রাখলাম। প্রভুকে বলো না, প্রভু গো, আমার হৃদয়টা তো অন্ধকার আচ্ছন্ন, তমসা করে আচ্ছন্ন, একদম তমসায় পরিপূর্ণ। তমসা মানে হলো অন্ধকার, তমসা মানে হলো অহংকার। অহংকার অন্ধকারে আমার হৃদয়টা কি গো মা? পরিপূর্ণ। তো প্রভুকে বলো না, প্রভু আমি আমার হৃদয়ে তোমাকে রাখতে চাই, আমার হৃদয় কারাকক্ষ থেকে তুমি কোথাও যেও না। আমি সর্বদা আমার ওই কারাকক্ষের মধ্যে, মানে হৃদয় কক্ষের মধ্যে আমি সর্বদা তোমাকে রাখতে চাই। একবার এটি হলো তোমার চুরি করার দণ্ড। দেখো মা, ভক্ত কি বলে প্রভুকে, আমার ভগবান কি হরণ করে গো মা? আমাদের পাপটা হরণ করে না? তো ভক্ত এবং প্রেমের, ভক্ত এবং যে ভগবান, তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক কত মহান। দেখো মা, ভক্ত বলছে প্রভু তুমি চুরি করো, চুরি করলে এই জগতে দণ্ড দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না। তো ভক্ত ভগবানকে কি শাস্তি দেই? ভক্ত ভগবানকে বলে তুমি যে চুরি করেছো তোমাকে আমি একটাই শাস্তি দিব, অন্য কোনো শাস্তি দিব না। আমার হৃদয় কারাগারে আমি তোমাকে বন্দী করে রাখলাম। এই জগতে মা লক্ষ্য করে দেখো তো, এই জগতে ধরো আমি তোমার ঘর থেকে কোনো কিছু চুরি করলাম, তো আমাকে কোথায় যেতে হবে? কারাগারে যেতে হবে না? আমার নামে যদি একটা মামলা দেওয়া হয় আমাকে কোথায় যেতে হবে? কারাগারে। ঠিক সেই রকম ভক্ত ভগবান বলে তুমি চুরি করেছো তোমাকে শাস্তি দিতে হবে, সেই শাস্তি হলো আমার হৃদয় কারাগারে তোমাকে আমি রেখে দিব সবসময়। একবার তো ভগবানকে এটা বলতে হবে, কারণ এই জায়গার মধ্যে যদি তোমার ভগবান না থাকে, এই জায়গায় তো ভগবান আছে, সবাই জাগ্রত করতে পারে না। কি বলতে জানেন? যে বৈষ্ণব হৃদয়ে সতত মই করি বিশ্রাম। ভগবান কি বলছেন দেখো, নরোত্তম ঠাকুরের খুব সুন্দর বন্দনা। ভগবান বলছেন আমি বৈষ্ণব হৃদয়ে সতত কি করি? বিশ্রাম করি। গোবিন্দ বলিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। একবার প্রেম। আপনার ভিতরে কি ভগবান নাই? আপনার ভিতরে ভগবান আছে। তাহলে আপনার ভিতরে যদি ভগবান থাকে আপনি কি করে আরেকজনকে হিংসা করেন? আপনার ভিতরে যদি ভগবান থাকে আপনি কি করে আরেকজনকে ঘৃণা করেন? কারণ আপনার ভিতরে যে ভগবান, আমি পাপী, আমার ভিতরে সেই ভগবান। এই জগতে যা কিছু দেখতে পাই সবার ভিতরে সেই ভগবান আছে। কি সবার ভিতরে? একটা পিঁপড়া বলেন, একটা ইঁদুর বলেন, একটা বিড়াল বলেন, একটা গাভী বলেন, সবার ভিতরে কে আছে? আপনার ভিতরে যে আত্মা রয়েছে সেই আত্মা কিন্তু তাদের ভিতরেও রয়েছে। একবার
এই কারণে তো বলছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ে কিন্তু আছে। মা, ভগবান কত মহান, ভগবান তো সকলের হৃদয়ে আছে। এই যে বিষ্টার মধ্যে কীট থাকে না গো মা, তাকে কি এই কীটের মধ্যে কি আমার ভগবান নাই? ভগবান আছে কি? তার মানে একটা বিষয় চিন্তা করে দেখো না, ভগবান কত মহান, ভগবান কত মহান। ভগবান একটা কীট পতঙ্গ, ওইটার ভিতরে ভগবান আছে, আর তোমার ভিতরে সেই একই ভগবানই কিন্তু বসে আছে। তাহলে এই যে আমরা একে অপরে ভেদাভেদ করি, আমরা একে অপরে হিংসা জ্ঞান করি, শাস্ত্র কি বলছে জানো মা? শাস্ত্র বলছে হিংসা তুমি কেন করো? হিংসা তুমি এই জন্য করো তোমার হৃদয়ে কোনো জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না। যদি তোমার হৃদয়ে ওই বিন্দু পরিমাণ জ্ঞানের আলো প্রবেশ করতে পারত, তুমি অন্য কোন জীবকে হিংসা করতে পারতে না। একবার কারাগৃহে কারাগৃহে বস সদা, হৃদয় মন্দিরে। একবার মদ ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চল শোন, তার কৃষ্ণ হে প্রলয় কুটি শতান্ত রেহপি, সর্বস্ব চৌর হৃদয়ান্নহি মুচো আমি। এখন তোমায় প্রেম রজ্জু দ্বারা বন্ধন পূর্বক আমার হৃদয়রূপ কারাগারে স্থাপন করি। তো ভগবান কি বলেন? ভগবান, আমি প্রেম রশ্মি দ্বারা তোমাকে আমার মতো পাপিষ্ট, আমার মতো অধম, আমার মতো কাঙ্গালের হৃদয়ে তোমাকে আমি বসিয়ে দিয়েছি, আর তোমাকে আমি কখনো ছাড়বো না। ভক্ত কি বলে জানো মা? প্রভু গো, তোমায় যে আমি হৃদয় মাঝে বসাবো, তোমাকে হৃদয় মাঝে বসালে প্রভু তোমাকে আমি আর যেতে দিব না। আমি অনাদিকালের জন্য তোমাকে আমার হৃদয় মন্দিরে আমি তোমাকে বসিয়ে রাখবো। এই কথাটা বলতে হবে মা। শাস্ত্র বলছেন আপন ঘরে আধার রাখি, আর মঠ মন্দিরে জ্বালাই বাতি। নিজের ঘরটা আমার অন্ধকার, তোমার ঘর কোনটা বলো? তোমার এই হৃদয়টা হচ্ছে তোমার আপন ঘর। তুমি তোমার আপন ঘরটাকে অন্ধকার রেখে তুমি যতই মঠ মন্দিরে গিয়ে প্রদীপ মোমবাতি প্রজ্বলিত করো না কেন, কোনো লাভ হবে কি? কি বলছে জানো শাস্ত্র? শাস্ত্র বলছেন আগে নিজের ঘরটাকে আলোকিত করো, এবং নিজের যে হৃদয়টাকে আলোকিত করো। এই নিজের হৃদয়কে আলোকিত করা যায় একমাত্র ভগবানের নামের মাধ্যমে, একমাত্র ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। একবার প্রেম রাধে রাধে। তথায় অবস্থান করো, তথায় কি করো? অবস্থান করো, অবস্থান করো। কোথায়? তথায় মানে হৃদয়ে অবস্থান করো, আমার হৃদয়ে তুমি অবস্থান করো। এই ধীর বন্ধন থেকে তুমি কদাপি মুক্ত হবে না। মানে এই বন্ধন, এই বন্ধনটা থেকে প্রভু গো তুমি এত সহজে মুক্তি পাবে না। তোমাকে আমি ধরে রেখেছি কোথায়? আমার হৃদয়ে, আমার হৃদয়ে তোমাকে ধরে রেখেছি। এত সহজে প্রভু তুমি চাইলেও মুক্তি পাবে। এটা কারা বলে? যারা শুদ্ধ ভক্ত, তারা হৃদয় মাঝে আমার প্রভুকে রাখার চেষ্টা করে, তারা সর্বদা গোবিন্দের চিন্তন করে, রাধারানীর চিন্তন